বন্ধুরা, বগলা কিচেনে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমি বানাবো আচারি পনির। তার জন্য আমি এখানে 200 গ্রাম কাঁচা পনির নিয়েছি, আর নিয়েছি দেখো সাদা তেল। এখানে 1 চামচ পোস্ত আর 7খানা কাজু বাদাম একসাথে করে আমি পেস্ট করে রেখেছি। এখানে 2টি শুকনো লঙ্কা, লবণ, একটু চিনি, আর এখানে দেখো আদা, রসুন আর পেঁয়াজ অল্প পরিমাণে নিয়ে আমি সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছি। আর এখানে দেখো 5 মিশালি আচার, জল ছাড়া, এটাও 2 চামচ আমি পেস্ট করে রেখেছি। এখানে একটু বাটার, এখানে একটু ফ্রেশ ক্রিম, এই দিয়ে আমার হয়ে যাবে আজকে একদম আচারি পনির। ভীষণ স্বাদের রান্না একটা, তোমরা খেলে তবেই বুঝবে এর স্বাদ কতটা। তাই তোমরা দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা তৈরি করি। বন্ধুরা, সাদা তেল আমি দিয়ে দিয়েছি, দেখো গরম হয়ে গেছে। এবার আমি 1 চামচ বাটার এতে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো আদা, রসুন আর পেঁয়াজের পেস্টটা। দিয়ে আমি ভালো করে কষবো, সুন্দর করে আমি ভাজা ভাজা করে নেব। আমি গ্যাসটা নিভু আঁচে করে দিয়েছিলাম, এখন একটু বাড়িয়ে দিলাম ফ্লেমটা। এবার আমি ভাজা ভাজা করে নেব। শুকনো লঙ্কা দুটো এখন দিয়ে দেবো। দেখো তেল ছেড়ে এসেছে। এবার আমি 6-7খানা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত সামান্য একটু জল দিয়ে যে পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি আবার মিশিয়ে নেব, দিয়ে আবার লো ফ্লেমে এটা কষতে থাকবো। এবার একটু ফ্লেম বাড়িয়ে দিলে বন্ধুরা তলায় লেগে যেতে পারে, যেহেতু এখানে আমার কাজু বাদাম দেওয়া আছে, সেই জন্য আমি এটা লো ফ্লেমে আমি মশলাটা কষবো। একটু ভালো মতন কষার পর তোমাদের আমি দেখাচ্ছি। দেখো ভালো মতন কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। আমি এবার যে 5 মিশালি আচারটা, এই যে 2 চামচ মতন আমি একটু পেস্ট করে নিয়েছি, এটা কিন্তু জল দেওয়া হয়নি, হ্যাঁ। তো এই আচারটা আমি এবার মশলায় দিয়ে দেবো। দিয়ে এটাকেও আমি এই মশলার সাথে মিশিয়ে একটুখানি কষিয়ে নেব। তবে আমি আলাদা করে কিন্তু কোনো হলুদ দেবো না। এটা বন্ধুরা ভালো মতন একটুখানি কষবে। আর দেবো এই যে আমি লবণ চিনি রেখেছিলাম, সেই লবণ চিনিটা ভালো মতন আমি সব একসাথে মিশিয়ে নেব। একটুখানি কষা হোক, যে আমি সামান্য 1 ফোঁটা জল দেবো। দেখো কি সুন্দর তেল ছেড়ে যাচ্ছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এতে অল্প পরিমাণে জল দেব। আচারের ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরোচ্ছে। বন্ধুরা, আমি এবার দেখো একটু জল দিয়ে দিচ্ছি। এ দেখো 1 বাটি জল আমি দিয়ে দিলাম। এবার ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব। আমার কিন্তু মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখেছো বন্ধুরা। এবার আমি কিন্তু ফ্লেমটা একটু মাঝারি করে দেবো। এবার ফুটে উঠলে আমি পনিরগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা কি সুন্দর ফুটে উঠেছে। এবার আমি যে কাঁচা পনিরটা রেখেছিলাম, এই কাঁচা পনিরটা আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এবারে কিন্তু আমি ফ্লেমটা আবার কমিয়ে দেব। ফ্লেমটা কিন্তু আমি আবার কমিয়ে দেব, যাতে পনিরের ভেতরে মশলাটা ঠিকঠাক পৌঁছায়, সেই কারণে আমি ফ্লেমটা কমিয়ে দেব। কমিয়ে আমি মোটামুটি 5 মিনিট মতন রাখবো, মিনিট 5। আমি একটুখানি চাপা দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আমি ঢাকাটা খুলছি। দেখো আমার প্রায় হয়ে এসেছে। আমি ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, আর একটু কমিয়ে, একদম কমিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি এর ওপরে দেখো বন্ধুরা, আমি এবার খানিকটা ফ্রেশ ক্রিম এর ওপর দিয়ে দেবো। ফ্রেশ ক্রিম দেওয়ার আগে কিন্তু আমি ফ্লেমটা কমিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে আমি এটা নিবু আছে কিছুক্ষণ রাখবো। বন্ধুরা আমার আচারি পনির কিন্তু একদম তৈরি। এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো ঠিক কেমন দেখতে লাগছে। অবশ্যই কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ সুন্দর। এটা তোমরা রুটি, পরোটা, লুচি এসবের সাথে খেও, পোলাওর সাথেও ভালো লাগবে। খেয়ে একবার দেখবে, বানিয়ে খেয়ে একবার অবশ্যই দেখবে, আমাকে জানাবে। আমার চ্যানেলটা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো বন্ধুরা। তাহলে আমি তোমাদেরকে এটা পরিবেশন করে দেখাচ্ছি ঠিক কেমন লাগছে। তাহলে আমি গ্যাসটা বন্ধ করি বন্ধুরা। এবার আমার তৈরি হয়ে গেল আচারি পনির। বন্ধুরা আমার আচারি পনির একদম রেডি। দেখো আমি ওপরে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি, কেমন দেখতে লাগছে বন্ধুরা। দেখো তোমরা অবশ্যই কিন্তু বানিয়ে খেও বন্ধুরা, আর আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। বাই বন্ধুরা।